এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের ক্লাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে গুড ইভিনিং এভরিবডি, প্রত্যেককে শুভ সন্ধ্যা। শুরু করতে চলেছি আমাদের আজকের ক্লাস। ওয়েলকাম টু প্রিপারেশন উইথ এবিসি। প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশের প্রাথমিক যে ধারণাটা সেটা অলরেডি আমি তোমাদেরকে দিয়েছি আমার প্রথম ক্লাসটাতে। তো সেই প্রথম ক্লাসটা তোমরা যদি না দেখে থাকো অবশ্যই ক্লাসটা দেখে নেবে, কারণ আজকের ক্লাসটা হচ্ছে সেই প্রথম ক্লাসের সিকোয়েন্স। তো তখন পর্যন্ত আমরা ভগ্নাংশ কি, ভগ্নাংশ কিভাবে এসেছে, তার বিভিন্ন পার্টগুলো, প্রকৃত অপ্রকৃত, মিশ্র ভগ্নাংশ, আবৃত্ত দশমিক ভগ্নাংশ, এইসব সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটাতে আমরা বেসিক্যালি আলোচনা করব যে ভগ্নাংশ থেকে যে ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষাগুলোর জন্য ইম্পর্ট্যান্ট সেগুলোকে একেবারে ধরে ধরে আমরা কিন্তু করব। অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় জিনিস আমরা কিন্তু এখানে কোনো আলোচনা করব না। শুধুমাত্র টপিক ওয়াইজ ছোট ছোট ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু ক্লাসগুলো করব। তো প্রথমেই যেটা আমাদের আসে সেটা হচ্ছে কি, যে একটা ধরো ভগ্নাংশ দেওয়া আছে, একটা টাইপ অফ ভগ্নাংশ, মানে যেমন ধরে নাও 2/9 একটা ভগ্নাংশ, একটা হচ্ছে 5/7 ভগ্নাংশ। এবারে এই যে দুটো ভগ্নাংশ, আমি দুটো উদাহরণ দিয়ে তোমাদেরকে আগে বিষয়টাকে ক্লিয়ার করি। তো সেখানে দেখে নাও যে আমরা এতদিন যা জানি বা যা যেভাবে করেছি, সেখানে 2/9 এবং 5/7 থেকে দু ধরনের কোশ্চেন আসে, মানে দুটো বা তিনটে বা চারটে এরকম দেওয়া থাকে। তো এখান থেকে আমাদের দু ধরনের কোশ্চেন আসে। প্রথমত হচ্ছে যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম বের করতে বলা হয়, বড় এবং ছোট। আবার অনেক সময় তিনটে যদি দেওয়া থাকে তাহলে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, মানে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং অর্ডার এইটা বের করতে বলে। তো আমি দুটোর ক্ষেত্রে তোমাকে উদাহরণটা দিয়ে বোঝাচ্ছি যে আমরা কি জানতাম এবং আজকের ক্লাসে আমরা কি জানবো। তো এখানে দেখো, এই যে দুটো ভগ্নাংশ দেওয়া আছে, এটার আমরা ধরো সব থেকে বড়টা বা ছোটটা বের করতে চাইবো, তাহলে তখন আমাদেরকে কি করতে হতো, যেমন 2/9 এবং 5/7, তাই তো? তাহলে আমরা যখন এদের বড় ছোট বের করতে চাইবো তখন আমাদেরকে হরটাকে সমান করতে হতো, মানে 7×9 = 63 দিয়ে আমাদেরকে এখানে গুণ করতে হতো। ঠিক আছে, যেহেতু এটা মৌলিক সংখ্যা, মানে এইটা মৌলিক সংখ্যা, এদের ভেতরে কোনো পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে এরা, তাই আমরা এদের গুণফল দিয়ে এটাকে গুণ করবো আর কি 63 দিয়ে। তাহলে এটা হচ্ছে দেখো কাটাকুটি করে 7, এটা কাটাকুটি করে হচ্ছে 9, তাহলে হচ্ছে এটা 7 × 2 = 14, আর এটা হচ্ছে তোমার 5×9 = 45। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি সহজে বুঝে যাচ্ছ যে এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে ছোট। এরকম একাধিকের ক্ষেত্রেও তোমরা কিন্তু ছোট বড় দেখতে পাবে, এবং সংখ্যাগুলো যেমন ছোট বড় হতে থাকবে তেমনি তারা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডার হতে থাকবে। এখন সমস্যাটা হচ্ছে যে যখন ধরো খুব বড় একটা কিছু সংখ্যা দেওয়া থাকলো, যেমন দেওয়া থাকলো 2/113, 2/117, 2 না দিয়ে ধরে নাও এখানে 21/217, এটা ধরো দেওয়া থাকলো 123। হ্যাঁ, 123 দিলাম না, ধরে নাও এটা দিয়ে দিচ্ছি 12, আর এটা দিয়ে দিলাম 100 দিব না, এটাকে ধরে নাও 91 দিয়ে দিচ্ছি। এটা মুছে দিচ্ছি একটু, এটা 91 দিয়ে দিলাম ধরে নাও। ঠিক আছে, তো এখন তুমি যদি ওইভাবে কিন্তু করতে যাও তাহলে দেখবে অঙ্কটা বিশাল বড় হয়ে গেছে। অতএব আমাদের এখন পর্যন্ত যা আমরা ক্লাস 6-7 শিখেছি সেগুলো কিন্তু কোনো কার্যকারিতা থাকবে না আমাদের এই কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে নতুন কিছু জিনিস শিখতে হবে এবং সেটা খুব কম সময়ের ভেতরে মাথায় ঢুকিয়ে নিতে হবে, এবং আমাদেরকে সেই ক্লাসটা
সেইভাবে প্র্যাকটিস করতে হবে যাতে আমরা চূড়ান্ত পরীক্ষাতে সেটা করতে পারি। ঠিক আছে, তো দেখো খুব সহজভাবে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। হ্যাঁ, একটু ওয়েট করো। দেখো আমার আছে প্রথম যেটা আছে সেটার নাম হচ্ছে এলসিএম মেথড। আমার এগুলো ইংলিশ থেকে আমি নিয়েছি, এই জন্য আমি বাংলাগুলোকে মনে রাখার কোনো প্রয়োজন নেই। এলসিএম মেথড এখানে আমাদের প্রথম রয়েছে। ঠিক আছে, তো এলসিএম মেথডটা কি জিনিস যেটা বললাম সেটাই হচ্ছে আমাদের এলসিএম মেথড। ওকে, এলসিএম মেথড, আর রয়েছে ডিফারেন্স মেথড, আর রয়েছে আমাদের থার্ড যেটা মেথডটা সেটার নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ওকে, তাহলে প্রথমে হচ্ছে এলসিএম মেথড। এই এলসিএম মেথডটা তোমরা অলরেডি জানলে। এলসিএম মেথডটা কি জিনিস না, চারটে ধরো সংখ্যা যেটা তোমরা করে এসছো, 2 এর 5, 3 এর 4, 5 এর 6, এরকম তিনটে সংখ্যা দেওয়া আছে। তাহলে এলসিএম মেথডে আমাদেরকে স্মলেস্ট অথবা লার্জেস্ট বার করতে বলা হয়, অথবা অর্ডার বার করতে বলা হয়। তো সেক্ষেত্রে আমি কি বললাম আগে, যে আমরা এলসিএম দিয়ে গুণ করব, তার মানে 4, 5 আর 6। কার এলসিএম নেব না, যেটা ডিনোমিনেটর, উপরটাকে বলে নিউমারেটর, তলাটাকে বলে ডিনোমিনেটর, লব এবং হর। তো এই হরের আমরা কিন্তু লসাগু করি। তাহলে এদের লসাগু যখন করব, তো সব থেকে বড় সংখ্যাটাকে ধরলাম এবং তাকে 5 দিয়ে গুণ করছি, দেখছি যে এটা ভাগ করা যাচ্ছে কিনা, মানে এই সংখ্যাটাকে পুরোটা দিয়ে ভাগ করা যায় কিনা। এই সম্পর্কে আমি এলসিএম সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত শিখিয়েছি আমার ক্লাসে, অবশ্যই দেখে নেবে। যে সংখ্যাটা পেলাম সেইটা দিয়ে দেখো 5 ভাগ করা যাচ্ছে, 6 ভাগ করা যাচ্ছে, কিন্তু 2 করতে গেলে আরেকটা 2 এর অভাব হচ্ছে। তাহলে জাস্ট এটা গুণ করে নাও, দেখো এবারে ভাগ করা যাবে। তাহলে দেখো 60 দিয়ে গুণ করতে হচ্ছে, প্রত্যেকটা সংখ্যাকে 60 দিয়ে গুণ করতে হচ্ছে। তাহলে কি হচ্ছে না, এটা হচ্ছে 24, এটা হচ্ছে কাটাকুটি করলে 12 আসবে, কাটাকুটি করলে এটা 15 আসবে, মানে হচ্ছে 45, আর এটা কাটাকুটি করলে 50 আসছে। তাহলে যদি তোমাকে বলে প্রথমে স্মলেস্ট লোয়েস্ট, তাহলে এটা হবে স্মলেস্ট। স্মলেস্ট হচ্ছে 2 এর 5। ঠিক আছে, আচ্ছা, লার্জেস্ট হচ্ছে তোমার 5 এর 6। ওকে, এবারে যদি অর্ডার বলে, অর্ডারটা দু রকম বলে। যদি বলে অ্যাসেন্ডিং অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে, তখন কি করবে, অ্যাসেন্ডিং অর্ডার বললে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় করো, ছোট থেকে বড় মানে হচ্ছে 2 এর 5, তার থেকে বড় হচ্ছে 3 এর 4, তার থেকে বড় হচ্ছে 5 এর 6। আর যদি বলে ডিসেন্ডিং অর্ডার, তখন কি করবে, জাস্ট উল্টে যাবে, মানে 5 এর 6 সব থেকে বড়, তার থেকে ছোট 3 এর 4, তার থেকে ছোট 2 এর 5। ঠিক আছে, এই মেথডটা তোমরা মোটামুটি জানো, তাই না? এবং এর সাথে সাথে তোমাদেরকে আরেকটা মেথড আমি মনে করিয়ে দেব, সেটা হচ্ছে যে আমাদের পার্সেন্টেজের একটা টেকনিক আমরা কিন্তু মনে রাখতে পারি। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে, কিছু সহজ অঙ্কের ক্ষেত্রে আমাদের এটাও কিন্তু কাজে লাগবে। যেমন দেখো আমি তোমাদেরকে শিখিয়েছিলাম 1 এর 5 মানে কত। 1 এর 5 মানে হচ্ছে 20%, মানে এটা হচ্ছে আমাদের 40%, তাই না? তাহলে এটা হচ্ছে 40%। এটা কত, 1 এর 4 মানে হয় 25, এটা 3 মানে 75%, তাই না? আচ্ছা, এইটা সমান কত হয়, 1/6। 1/6 মানে 16.66, তার সাথে যখন আমরা 5 দিয়ে গুণ করছি, তার মানে 80 পয়েন্ট সামথিং হবে, তাই না? 80% ধরে নিলাম। তাহলে দেখো 40, 75, 80। ঠিক আছে, অর্ডারও তুমি বের করতে পারবে, স্মল লার্জ বের করতে পারবে, সবকিছু যেটা চাইবে সেটা কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসা সম্ভব হবে। এটাও কিন্তু তোমাদেরকে মেথড 2 হিসাবে মনে রাখতে পারো। ওকে, একটা তো এলসিএম এর মেথড তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো আমরা ডিফারেন্স মেথডে যাব। এই ডিফারেন্স মেথডটা তোমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে হয়তো এটা নতুন মনে হতে পারে, সেই জন্য এটাকে একটু মন দিয়ে শেখার চেষ্টা করো। এটাতে আমরা বেসিক্যালি স্মল এবং লার্জ এই দুটো বের করতে পারি, এবং পাশাপাশি আমরা কিন্তু চাইলে অর্ডারটাও বের করতে পারি। তো সেটা কিভাবে দেখো,
সেটা আর কিছুই নয়, যেমন আছে ধরো 2 এর 3 আছে, 3 এর 4 আছে, একটু বড় সংখ্যা নিচ্ছি, অনেকগুলো নিচ্ছি, তারপরে নিলাম 4 এর 5, তারপরে নিচ্ছি 6 এর 7, তারপরে নিচ্ছি 8 এর 9। ঠিক আছে, এখন দেখো এগুলো কিন্তু তুমি যদি ওইভাবে বের করতে চাও, অনেকগুলো সংখ্যা দিয়ে গুণ টুন অনেক কিছু ব্যাপার রয়েছে, কিন্তু এখানে আমাদের মেথডটার নাম হচ্ছে ডিফারেন্স মেথড। আমরা দেখবো লব হরের গ্যাপটা কতটা, 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তাহলে এই যে গ্যাপ গুলো আমরা পেলাম, হতে পারতো যে এগুলো আলাদা আলাদা গ্যাপ হতে পারতো, যাই গ্যাপ আসুক না কেন সেই গ্যাপ গুলোর মানে এই যে গ্যাপের যে সংখ্যাগুলো, তাদের আমরা গ্যাপের সংখ্যাগুলোর এলসিএম নেব। এটা স্টেপ 1। তারপরে স্টেপ 2টা আমাদের কি হবে, স্টেপ 2টা হবে সেই এলসিএম কে গ্যাপের সংখ্যা দিয়ে ভাগ করে লব দিয়ে গুণ করব। ঠিক আছে, খুব সহজ একটা উদাহরণ দিয়েছি, এই জন্য হয়তো তোমাদের এটা আরো অনেক সহজ লাগবে। তো যখন দেখো এক সবগুলোতে গ্যাপ থাকবে, তখন তাদের লসাগু কত আসবে? প্রত্যেকটা ক্ষেত্রে গ্যাপটা কত আছে? 1 আছে, তাহলে তাদের লসাগু কত? 1। 1কে 1 দিয়ে ভাগ করলে 1, তাকে আবার 2 দিয়ে উপরের লবগুলো দিয়ে যদি আমরা গুণ করি, কি বললাম? লবগুলো দিয়ে গুণ করি যদি, তাহলে 2 দিয়ে 1 দিয়ে গুণ করলাম, 3কে 1 দিয়ে গুণ করলাম, 4কে 1 দিয়ে গুণ করলাম, 6কে দিয়ে, 8কে দিয়ে, তাহলে 2 1-এর সাথে গুণ হয়ে 2 হবে, তাহলে এটা হবে আমাদের 2, এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 6, এটা হবে 7। এবারে তুমি আমাকে বলো স্মলেস্ট কে হবে? 2 এর 3 হবে। লার্জেস্ট কে হবে? 8 এর 9 হবে, কারণ এখানে 7 আছে, সব থেকে বড় সংখ্যাটা আছে। একই রকম ভাবে তুমি অর্ডার চাইলে অর্ডারও বের করে নিয়ে আসতে পারবে, 2, 3, 4, 5, 6। তাহলে অর্ডার বলতে গেলে অ্যাসেন্ডিং অর্ডারে হবে 2 এর 3। যদি অ্যাসেন্ডিং অর্ডার বলে ধরো, তখন তুমি কি লিখবে? 2 এর 3, তার থেকে বড় হচ্ছে 3 এর 4, তার থেকে বড় হচ্ছে 4 এর 5, তারপরে বড় হচ্ছে 6 এর 7, তারপরে বড় হচ্ছে 8 এর 9। ডিসেন্ডিং অর্ডার হলেও তুমি বের করতে পারবে। এই হচ্ছে ডিফারেন্স মেথড। তো ডিফারেন্স মেথডের আমরা যদি আরেকটা অঙ্ক দেখি, এরকম একটা অঙ্ক। এখন তুমি যদি এই ডিফারেন্স মেথডটা না জানতে, তাহলে কি ঝামেলাটাই হতো না। এত বড় একটা অঙ্ককে তুমি যদি এলসিএম এ করতে যাও, দেখে নাও এলসিএম এ করতে গেছো, ফেসেছো। কারণ কি? 301, 511, সেক্ষেত্রে তোমাকে কি করতে হতো? 301, 511, 713 এদের তোমাকে লসাগু করতে হতো, খুব কিন্তু ট্রাবলসাম। তাহলে সেক্ষেত্রে অনেক জটিল অঙ্কটা হয়ে যেত। কিন্তু এখানে আমরা কি করছি? 299/301, 509/511। আচ্ছা, গ্যাপটা কি প্রত্যেক জায়গায় একই থাকবেন? একই নাও থাকতে পারে, কিন্তু আমরা মেথডটা দেখবো অনেকটাই সোজা। এখানে 713 গ্যাপ গুলো দেখো, এক্ষেত্রে কিন্তু ইভেন্চুয়ালি প্রত্যেক ক্ষেত্রে একই আছে, 2, 2, 2। ওকে, তাহলে এলসিএম করব 2 এর, অতগুলো 2 এর এলসিএম ও 2 হবে। সেই 2কে 2 দিয়ে ভাগ করলাম 1, তাকে 299 দিয়ে গুণ করলাম, উপরের সংখ্যাটা দিয়ে এটা দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করছি, এটা দিয়ে গুণ করছি, মানে এটা হচ্ছে 299, এটা হচ্ছে 509, এটা হচ্ছে 711। তাহলে তুমি আমাকে বলো যে তুমি স্মল বের করতে পারবে, স্মলেস্ট কে হবে? 299/301। আর তুমি লার্জেস্ট বের করতে পারবে 711/713। কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম থাকার কথা নয়, তাই না? তো এখানে তোমরা যেগুলো দেখলে অঙ্কগুলো, সেগুলোতে গ্যাপ গুলো দেখো প্রত্যেক ক্ষেত্রে সমান সমান ছিল, তাই না? তো এবারে সমান যে সব জায়গায় থাকবে সেটা কিন্তু নয়, কিন্তু দেখো তোমার মেথডটা অনেক সহজ হয়ে গেছে।
যেমন ধরো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে আছে 8 এর 9, এখানে আছে 7 এর 13, এখানে আছে 10 এর 17। ওকে, এই অঙ্কটা তোমাকে অর্ডার বের করতে ধরো বলা হয়েছে যে তুমি অর্ডারটা বলো, অ্যাসেন্ডিং অর্ডার বা ডিসেন্ডিং যাই বলুক না কেন। এবারে তুমি যদি সেই পুরনো মানধাত্তার আমলের যে এলসিএম মেথড রয়েছে করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে ভাই? প্রথমে করতে হবে এলসিএম কার কার, 9 এর, 13 আর 17। আরে বাবা, এত বড় একটা ভ্যালু, তাকে আবার ভাগ, তার সাথে আবার বড় বড় একটা গুণ চলে আসছে, তাই না? তাহলে এটাকে অ্যাভয়েড করার জন্যই আমরা কিন্তু এই ডিফারেন্স মেথডটা নিচ্ছি। কত এসছে ভাই? 1। এখানে কত আসছে? 13, 7 4 13 না, 7 4 13, 9 4, আরে 7 7 6 13, বারবার ভুল 7 6 13। ওকে, এখানে কত? এইবারে আমার কিন্তু এলসিএমটা চেঞ্জ হয়ে গেল। এলসিএম কি হলো? 1 6 আর 7 এর এলসিএম বলো কত হবে? কিছু কমন নেই, মানে 42। আচ্ছা, 42 কে 1 দিয়ে ভাগ করছি, যে সংখ্যাটা এলো তাকে 8 দিয়ে গুণ করব, তার মানে 8 ইন্টু, এটা কিন্তু আমি মনে মনে করছি পুরোটা, 42/1। এটা কিছু সংখ্যা এলো, ভালো কথা রেখে দিলাম। এবারে আসছে 7 ইন্টু 13 বাই, এখানে 13 এর কিছু কিন্তু গল্প নেই, এখানে আছে 6, তার মানে 42/6, মানে এটা কাটাকুটি হয়ে 7 আসছে, তার মানে 49 আসছে। আর এখানে 10 আছে, 10 ইন্টু এখানে এই 42/7, মানে এটা কাটাকুটি হয়ে 6 এসছে এই গ্যাপটার, তাই না? তাহলে এটা এসছে কত আসছে? 60। আর এইটা আমি বুঝতে পারছি পরিষ্কারভাবে গুণটা না করেও যে এর ভ্যালুটা অনেক বড় হবে, তাই না? 4 8 320 আর এইদিকে 16, 332 হয়ে যাচ্ছে, 332 হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি কিন্তু খুব সহজে অর্ডারটা বের করে দিতে পারবো। যদি আমাকে অ্যাসেন্ডিং অর্ডার বলে, তাহলে আমি বলবো 10 এর 17, তার থেকে বড় হচ্ছে 7 এর 13, আর এটা হচ্ছে 8 এর 9 সব থেকে বড়, তাই না? তো এইভাবে কিন্তু আমরা অনেক সহজে আমাদের এলসিএম মেথড অ্যাভয়েড করে ডিফারেন্স মেথডের মাধ্যমে আমাদের এই অর্ডার বের করা বা স্মল লার্জ বের করা, এগুলো কিন্তু করতে পারি। বুঝতে পারছো? এবারে চলে আসছি আমরা আমাদের নেক্সট, অথবা বলতে পারো একেবারে টপ লেভেলের একটা মেথডের দিকে। এর নাম হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। আচ্ছা, আগের অঙ্কটাতে তুমি দেখলে যে পার্টিকুলার যে একটা নাম্বার ছিল আমাদের, এই প্রথমের নাম্বারটা, এর ক্ষেত্রে কিছুটা হলেও একটা বড় নাম্বার কিন্তু গুণ চলে আসছে। এরকম যদি 4-5টা চলে আসে এবং এখানের এই ভ্যালুটা যদি বড় বড় আসে, তাহলে কিন্তু অনেকটাই আমাদের সময় মানে কনজিউম হয়ে যাবে। তো সেটাকেও বাঁচানোর জন্য আমরা কিন্তু আর একটু উন্নত হতে থাকলাম। সভ্যতা যেমন ভাবে বেড়েছে, মানুষ তেমনি ভাবে উন্নত হয়েছে, তত আমাদের মানে মাল্টিপ্লিকেশনের পদ্ধতি, মানে কি বলবো, ক্যালকুলেশনের পদ্ধতি, সরি মাল্টিপ্লিকেশন নয়, আমাদের ক্যালকুলেশনের পদ্ধতিগুলো কিন্তু খুব উন্নত হতে পেরেছে বা হয়ে এসছে। তো সেরকমই একটা মেথড হচ্ছে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড মানে হচ্ছে একেবারে একটা যুদ্ধ। এখানে হচ্ছে 5 এর 7 আছে, 8 এর 13 আছে, 15 এর 16 আছে, আর 4 এর 9 আছে। ওকে, এবারে এখানে স্মল লার্জ বের করাটা কিন্তু খুব টিডিয়াস। এখানে দেখো আমি নোট দিয়ে রেখেছি যে এস এল বার করা, এটা কিন্তু টিডিয়াস হবে। সরি, এস এল বের করার জন্যই এটা বেসিক্যালি করা হয়েছে, এটা কমা একটা হতো, টিডিএস ফর অর্ডার। কিন্তু অর্ডার বের করার ক্ষেত্রে কিছুটা জটিল, তবে এমনও নয় যে করা যাবে না, তোমরা যদি ধৈর্য ধরে অঙ্কটা করো করতে পারবে। এখন আমরা এখানে দেখব যে এটা অ্যাকচুয়ালি ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটা কি। তো এই যে পার্টিকুলার অঙ্কটা দেখছো, পার্টিকুলার অঙ্কটাতে তোমাকে বের করতে বলা হলো স্মল অথবা লার্জ। ওকে, তা আমি ধরে চলছি যে আমাকে
লার্জ বলা হয়েছে বের করতে। ওকে, এটা আমার কোশ্চেন আছে, এখানে লার্জ বের করো। তাহলে আমি কি করব, ফার্স্ট স্টেপ মনে করো, এই যে তলাটা মানে দুটো তুমি যে কোনো দুটো ভগ্নাংশকে নাও, ভগ্নাংশগুলোর এর যে হরকে গুণ করে উপরে উঠিয়ে দাও, তাহলে হচ্ছে 65, এর সাথে গুণ করলাম 65, এর সাথে পাশাপাশি গুণ করে উপরে উঠিয়ে দাও, এ হচ্ছে 56। তাহলে এইবারে বলো তো কে বড়? অবভিয়াসলি এটা বড়। তাহলে যে বড় সেই থাকবে, যে ছোট সে এখান থেকে বাদ হয়ে যাবে, চলে গেল, ওর আর কোনো অস্তিত্ব থাকলো না। ঠিক, তাহলে এখন বড় আছে 5-এর 7, এর সাথে যুদ্ধ হবে, আমি যেটা বলছিলাম যুদ্ধ মেথড, এর সাথে যুদ্ধ হবে এর পাশাপাশি, এটাও নিতে পারো, যে কোনো অর্ডার নেই, কোনটাকে আগে নেবে কোনটাকে পরে নেবে, যে কোনোটা নিতে পারো। ঠিক, আমি নিলাম ধরো এটাকে, তাহলে এর সাথে গুণ করব এখানের 5, 5 16, এটা হচ্ছে 80, 80, আর এই 7-এর সাথে আমি গুণ করে নেব ওপরের 15, 7 15-তে 105, এ বড় হয়ে গেল ভাই, এ বাদ পড়ে গেল, তাই না? তাহলে এও কাটকুট হয়ে গেল, এ এখন রাজা 105 হয়ে আছে। তাহলে 15-র 16, 15-র 16 এ আছে, এর সাথে এর যখন নেব তাহলে এইটা আর এইটা গুণ করে কিন্তু উপরে ভ্যালুটাকে রাখতে হবে, 9 15-তে 135, আর এখানে 16 আছে, 16 4-এ হচ্ছে 64, 64, কে জিতে গেল? আলটিমেট যুদ্ধটা 15-র 16, তাহলে রাজা হচ্ছে 15-র 16। এবারে দেখো পার্সেন্টেজে, এটা তো আমি জাস্ট ক্যালকুলেশন করে বলে দিলাম, মানে মেথডটাতে বললাম। এবারে দেখো একটা পার্সেন্টেজের খেলাতে তোমরা বুঝতে পারবে কতটা কি আসছে। যেমন 5/7, এটা যদি পার্সেন্ট করো তাহলে হবে এই 71%। এবারে 8/13 করো তাহলে হবে 61%। ঠিক আছে, মানে এর ভ্যালুটা হচ্ছে 61%। 15-16 যদি করো তাহলে 93%। সেখানে তুমি যদি 4-এর 9 করো তাহলে দেখো হয়ে যাচ্ছে 44%। ঠিক কিনা? তাহলে এইখানে তুমি দেখতে পাচ্ছ যে সব থেকে বড় আসছে 93। এই একই মেথডটাই আমরা রিপিট করব, শুধুমাত্র এখানে যেমন আমরা এই প্রথম দুটোর ভেতরে যেটা আমাদের দরকার, মানে বড়টা বের করার সময় বড়টাকে রাখবো, ছোটকে কেটে দেব, ছোটটা করার সময় আমরা ছোটটাকে রাখবো, বড়কে কেটে দেব। ঠিক আছে, একই মেথডের আমরা জাস্ট রিপিটেশন করব, অন্য কিছুই না। দেখো করে দিচ্ছি, তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। যেমন হচ্ছে 5-এর কালারটা চেঞ্জ করে নি, তাই না? দেখো 5-এর 7 আছে, 8-এর 13 আছে, 15-র 16 আছে, আর 4-এর 9 আছে। তাহলে প্রথমে আমি মানে যে কোনোটাকে আমি ছোট ধরতে পারি, আমি ধরে নাও এটাই ধরলাম ছোট আছে সব থেকে, আমি জানি না এটা কি অর্ডারে আছে। তাহলে আমি কি করলাম, এই দুটোতে গুণ করব, এখানে 65 লিখবো, আর এখানে দুটোতে গুণ করব, এখানে 56 লিখবো, ছোটকে রাখবো, বড়কে কেটে দেবো, গেল। এবারে হচ্ছে এইটা দেখো, 8 64 দুগুণে এটা হবে, এটার আর কোনো ভ্যালু নেই। এবারে 8 64, 16 8 হচ্ছে 128, 8 64 আর 2। তো এই হচ্ছে আমাদের ক্রস মাল্টিপ্লিকেশন মেথড। এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডের মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে বড়টা এবং ছোটটা বের করে নিতে পারি। এবারে অর্ডার বের করার ক্ষেত্রে যেটা আমি বললাম যে এটা অনেকটা একটু জটিল, অনেকটা বলবো না, মানে কিছুটা জটিল, কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে প্রথমে কিন্তু আগে বড়টা এবং ছোটটাকে বের করে নিতে হবে। ঠিক আছে, এবারে ছোট থেকে, মানে ছোট থেকে বড় আর বড় থেকে ছোট,
ঠিক আছে, এইটাকে চেক করতে হবে। যেমন স্মল হচ্ছে তোমার 4/9, তাই তো? তাহলে 4/9 থেকে বড় তুমি, এটা সব থেকে বড়, তাহলে একেও বাদ দাও, একেও বাদ দাও, মানে এদের ভেতরে কে বড় দেখো। তাহলে এখানে অর্ডার করার পদ্ধতিটাও তোমাদেরকে আমি শিখিয়ে দিই। সেটা হচ্ছে যেমন এটা হচ্ছে আমার সব থেকে ছোট, তাহলে আমি এর থেকে এ বড় না এ বড় সেটা আমাকে চেক করতে হবে। এরকম যদি আরো থাকতো তাহলে আরো প্রত্যেকটার ক্ষেত্রে এটা চেক করতে হতো। তাহলে দেখো এখানে হচ্ছে 8/9 72, আর এটা হচ্ছে 4/13 হচ্ছে 52, মানে এ হচ্ছে 72, এ 52। ঠিক আছে, ভেরি গুড। এবারে আমি যখন মানে জাস্ট বড় আছে, ঠিক আছে, এবারে এর ক্ষেত্রে আমি যখন দেখছি তখন 195, আর এর হচ্ছে 4/16 হচ্ছে 64, তাই না? তাহলে আমি বুঝতে পারছি যে এ কিন্তু মানে কে বড় আমি বুঝতে পারছি না, তাই না? দুটো ভ্যালু আলাদা আলাদা আসছে। এবারে এইখানে তোমাকে কিন্তু গুণ করে দেখতে হবে, মানে ভ্যালুটাকে সমান করতে হবে, গ্যাপটাকে সমান করতে হবে। এর ক্ষেত্রে যেমন এসেছিল 52, এর ক্ষেত্রে যেমন আসছে 64, তাহলে এই 64 আর 52 লসাগু ভ্যালু দিয়ে তোমাকে আগে গুণ করে এবং সেই সংখ্যাগুলোর সাথে গুণ করে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট, তারপরে তুমি অর্ডারটা বের করতে পারবে। যাই হোক, এটা অনেকটাই আমি বললাম পরিশ্রম রয়েছে, ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা অ্যাভয়েড করি। এটা আমরা শুধুমাত্র স্মল এবং লার্জ বার করার ক্ষেত্রে ব্যবহার করি। তো এরকম একটা অঙ্ক দেখো আমরা দিয়েছি, যেমন আছে 2/7, 4/15, আছে 6/25। এটা তুমি যে কোনো মেথডে করতে পারো, কিন্তু আমাদের এখানে স্মল আর লার্জ বের করার ক্ষেত্রে আমরা স্মল আর লার্জটা বের করব। তিনটা দিয়েছি সহজ করার জন্য। তাহলে এখানে এটাকে এইভাবে না লিখে আমরা কিন্তু এইভাবে লিখবো 4/15, আর এটা লিখবো 6/25। ওকে, তাহলে দেখো এইখানে আগে নিলাম, তাহলে হচ্ছে 30, আর এটা হচ্ছে 28, আমি বড়টা নিচ্ছি, তাহলে এটা বাদ দেবো। এবার এখানে হচ্ছে 2/7 50, সরি 2/25 50, আর 7/6 হচ্ছে 42, তাহলে বড়টার দরকার, তার মানে 2/5 হচ্ছে আমার হাইয়েস্ট। এরপরে এই অঙ্কটার ক্ষেত্রে এই একই অঙ্ক আমি এখানে আরেকবার লিখছি 2/7, 6/25। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, এবারে দেখো আমরা স্মলটাকে নেব, তাহলে এখানে আমরা ওই একই রকম ভাবে হিসাবটা করব। এখানে হচ্ছে 30, আর এটা হচ্ছে 28, বড়টাকে নেব না ছোটটাকে নেব, বাদ দিলাম। তাহলে এবারে আবার এটা মুছে দিলাম। 4/25 হচ্ছে 100, এটা 6/25 হচ্ছে 6/15 হচ্ছে 90। আমার দরকার স্মলটা, তাহলে এটাকেও কেটে দিলাম। তাহলে এটা হচ্ছে তোমার 6/25, এটা হচ্ছে আমার স্মলেস্ট। ঠিক, তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারছি। ওকে, তো এইভাবে কিন্তু আমরা বের করতে পারছি। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। এই টপিকের উপরে আমরা আরো অঙ্ক করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। ক্লাসগুলো দেখবে। আজকের ক্লাসটা পর্যন্ত আমরা কিন্তু থিওরি ক্লাস করলাম, এবারে আমরা এর সাথে সাথে প্র্যাকটিসটা করতে থাকবো এবং পরীক্ষাতে পার্টিকুলার যে ধরনের কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব আমাদের পরবর্তী ক্লাসগুলোতে। আশা করি এর থেকে তোমরা তোমাদের আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবে এবং উপকৃত হতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ তোমরা প্রিপারেশন নিতে থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।